আসসালামু আলাইকুম। গত বেশ কিছুদিন আগে আমরা ক্লাসিক কিং কোয়েলের বেশ কিছু ডিম সংগ্রহ করে এনেছিলাম। ডিমগুলি আনার পর ওই ডিমগুলি থেকে আমরা বাচ্চা ফোটানোর চেষ্টা করি ইনকিউবেটর মেশিনের মাধ্যমে। তো ওই ডিমগুলি থেকে আমরা 17টা বাচ্চা পাই 35 থেকে 36টা ডিমের মধ্যে। কিন্তু এই বাচ্চাগুলির মধ্যে সবথেকে অবাক করার মতো একটা বিষয় ছিল, এই বাচ্চাগুলি যখন বড় হয় তখন আমরা দেখতে পাই যে এর মধ্যে মাত্র 2টা মেয়ে পাখি হয়েছে, আর বাকি 15টাই ছিল পুরুষ পাখি। তো ওই 2টা মেয়ে পাখি থেকেই আমরা দুইটা করে প্রতিদিন ডিম পাচ্ছিলাম। এর পাশাপাশি আমরা আবারও 50টার মতো ডিম সংগ্রহ করে এরপর ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেই। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের যে 2টা মেয়ে পাখি হয়েছিল ওই 2টাও ডিম পাড়া শুরু করে। তবে এবারের 50টা ডিমের মধ্যে আমরা প্রায় 38টার মতো বাচ্চা পাই, এবং এই বাচ্চাগুলি এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলি মূলত হচ্ছে যে ডিম দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিমের পরিমাণ কি পরিমাণে হচ্ছে এবার। গতবারের তুলনায় আমাদের এখানে মেয়ে পাখির সংখ্যা এবার অনেক বেশি, যে কারণে ডিমের পরিমাণ বেশিই পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। গত কিছুদিন যাবত আমাদের এই ক্লাসিক কিং কোয়েলগুলি ডিম দেওয়া শুরু করেছে। এই ডিমগুলিকে আমরা উঠাই নেই, আজকে আমরা এই ডিমগুলিকে উঠিয়ে তারপর ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দেব এবং দেখার চেষ্টা করবো যে গত কয়েকদিনে এই পাখিগুলি কতগুলি ডিম দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সব ডিমগুলি আমরা সংগ্রহ করে নিচ্ছিলাম, এবং আমাদের যে পুরাতন কিং কোয়েলগুলি আছে সেইগুলির থেকেও আমরা ডিমগুলি সংগ্রহ করতেছিলাম। ওখানে 2-4টা ডিম থাকে, কারণ হচ্ছে ওইখানেও 2টা মেয়ে পাখি আছে, ওরাও ডিম পারে। ওরা যে 2-4টা করে ডিম পারতো ওই ডিমগুলিকে আমরা ইনকিউবেটরের মধ্যে বসিয়ে দিতাম, তারপর ওইগুলি থেকেই বাচ্চা ফুটতো। যে কয়টা ফুটতো ওইগুলিকে আমরা ব্রুডিং করে বড় করে তারপর আলাদা একটা খাঁচার মধ্যে রেখে দিতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ ক্লাসিক কিং কোয়েলের এই ডিমগুলিকে আমরা সংগ্রহ করার পর এগুলিকে ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য আমরা খাঁচার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। এর পাশাপাশি আমাদেরকে আরো কিছু কাজ করতে হচ্ছিল। এর কারণ হচ্ছে গত কয়েকদিন আগে আমাদের যে বাচ্চাগুলি উঠেছিল কোয়েল পাখির, মানে যে জাপানি কোয়েলগুলি আছে সেগুলির বাচ্চাগুলিকে আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল। সেই বাচ্চাগুলিকে ডেলিভারি দেওয়ার পর আমাদের আজকে নতুন বাচ্চা ওঠার কথা। সেই বাচ্চাগুলিকে আমরা ইনকিউবেটর মেশিন থেকে বের করার পর এগুলি থেকে যে সাদা বাচ্চা আছে এবং অন্য যে আরেকটা কালারের বাচ্চা আছে এই কালারগুলিকে আমরা আলাদা করি। এটা আপনারা অনেকেই জানেন। টোটাল আমাদের এখানে 3টা কালার হয়। এখন অনেকেই বলতে পারেন বা জানতে চাইতে পারেন যে আপনাদের এখানে এত সাদা বাচ্চা কোথা থেকে আসে বা কিভাবে হয়। আপনারা অনেকেই জানেন যে আমরা সাদার জন্য আলাদা একটা সেট তৈরি করেছি, অর্থাৎ সাদা কোয়েল পাখির জন্য আলাদা একটা খাঁচাই তৈরি করেছি আমরা। সেটার মধ্যে শুধু সাদা কোয়েল পাখিই থাকে, এবং ওই যে ডিমগুলি আমরা ইনকিউবেটর মেশিনের মধ্যে দেই এর থেকে প্রায় 80% বাচ্চা সাদাই হয়। তো যাই হোক বাচ্চাগুলিকে ইনকিউবেটর মেশিন থেকে বের করার পর এইগুলিকে আলাদা করার আগেই হচ্ছে আমরা আমাদের যে ব্রুডিং সিস্টেমটা আছে সেটা তৈরি করে রাখি, যাতে করে এই বাচ্চাগুলিকে খুব দ্রুতই আমরা ব্রুডারের মধ্যে দিয়ে দিতে পারি। সাদা বাচ্চাগুলিকে আলাদা করার কারণ হচ্ছে এগুলি দেখতে অনেক সুন্দর দেখায়। যারা আমাদের এখানে দেখেছেন তারা জানেন যে এই সাদা বাচ্চাগুলিকে অনেক সুন্দর লাগে, মানে যখন এগুলি বড় হয়, বড় হওয়ার পরে একবারে ধবধবে সাদা একটা শেডই আমাদের আছে যেটার মধ্যে শুধু সাদা কোয়েলই থাকে, যেটা দেখতে ভালো লাগে। এই জন্য আমরা মূলত এটাকে আমরা আলাদা করি। এর পাশাপাশি এখানে আরো একটা কালার আছে, আরো একটা না আরো 2টা কালার আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলাদা করার পরে, যেটা দেখতে আসলে সুন্দর লাগে। এই সুন্দর লাগার জন্যই মূলত হচ্ছে যেটাকে আমরা আলাদা করি, এর আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওর এই পর্যায়ে, সেইটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের বিসমিল্লাহ এগ্রোর এই ভেরিফাইড ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। অতএব আমাদের বিসমিল্লাহ এগ্রো পেজের পাশে যে ব্লু টিকটা দেওয়া আছে এই টিক দেওয়া পেজ ছাড়া অন্য কোথাও যোগাযোগ না করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আপনাদেরকে। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেইটা হচ্ছে আমরা কখনোই অনলাইনে কোনো লেনদেন করি না। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।